একদিন এক মেয়ে হঠাৎ কুড়িয়ে পেল এক সোনার মেঘ। অদ্ভুত ব্যাপার, এই মেঘ উড়ে ভীষণ গতিতে। মেয়েটি ঠিক করলো এটা দিয়ে সে খাবার ডেলিভারি করবে। অন্যরা সারা দিনে যেখানে কষ্টে ৮০টা অর্ডার দেয়, সে মাত্র ২ ঘন্টায় দিয়ে ফেল ২০০-র বেশি অর্ডার। কিন্তু একদিন এক কাস্টমার তাকে দিল খারাপ রেটিং, কারণ সে নাকি খাবার খুব তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছে। কাস্টমার বলল, আমি তো এখনো ক্ষুধার্তই হইনি, তুমি খাবার দিয়ে দিলে কেন? মেয়েটি তখন বুদ্ধি খাটাল, এবার থেকে ১ মিনিট আগে খাবার ডেলিভারি দেবে, ফলে সব অর্ডার হবে একেবারে পারফেক্ট টাইমিং। একদিন এক কাস্টমার দোকানে বসেই অর্ডার দিল আর বলল, আপা ফেরার পথে আমার বাড়ি দিয়ে দেবে। ঠিকানা দেখে মেয়েটি থমকে গেল, এ তো বিদেশে। কাস্টমার বলল, হ্যাঁ আমি বিদেশি স্টুডেন্ট। তখন মেয়েটি উড়ে গেল আফ্রিকা পর্যন্ত। কিন্তু কাস্টমার কেঁদে ফেল, এ তো আমার বাসা না, চারদিকে শুধু সিংহ। মেয়েটি বলল, এটা তোমার লোকেশনের দোষ। শেষে কাস্টমার ৫,০০০ টাকা বকশিশ। তখনই মেয়েটি তাকে ফিরিয়ে দিল সিরিয়া। পরের দিন ডেলিভারির পথে এক সুপারম্যান তাকে থামা, বল, হেলমেট ছাড়া ইলেকট্রিক বাইক চালাচ্ছ, জরিমানা ২০,০০০ টাকা। মেয়েটি বলল, এটা তো বাইকই না। সুপারম্যান বলল, আমি শুনবো না, চাইলে আমার বানানো হেলমেট পরে নাও। মেয়েটি হেলমেট পরে চলে গেল, কিন্তু সুপারম্যান পিছনে দৌড়াতে লাগল, এই টাকাটা তো দাও। কিন্তু কে কারে ধরে? সোনার মেঘে চড়ে মেয়েটি উড়ে গেল। শেষে খবর বেরোল, ভুজা সুপারম্যানকে পুলিশ ধরে। সেদিন রাতে মেয়েটি সোনার মেঘ বোতলে ভরে, কিন্তু তার বিড়াল সেটা বের করে উড়াল দিয়ে মাত্র ৫ মিনিটে চলে গেল বিদেশে। তারপর আর ফিরতে পারল না। পরদিন খবর বেরোল, টোকিও টাওয়ারে আটকে আছে এক উড়ন্ত বিড়ালগি। মেয়েটি ছুটে গিয়ে তাকে উদ্ধার করল। বিড়াল কেঁদে বলল, আমি আর কখনো দুষ্টুমি করব না গি। মেয়েটি হাসল, ঠিক আছে, তবে এবার থেকে খাঁচায় থাকবি গি। বিড়ালকে বাঁচানোর পর মেয়েটি ভাবল, যেহেতু টোকিওতে চলে এসেছি, এক কাজ করি, এখানেই ডেলিভারি শুরু করি গি। কিছুদিনের মধ্যেই সে একাই দখল করে নিল পুরো টোকিওর খাবার ডেলিভারি বাজার।